গাছের তাজা তাজা সবজি, বেগুন, লেবু, পেয়ারা। এটা কিন্তু বোম্বে মরিচ বা নাগা মরিচ। অনেক বেশি ঝাল না, তবে মোটামুটি ভালোই ঝাল। খেলে একটু জ্বালা পোড়া তো করবেই, ঝাল যেহেতু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। না, নতুন রেসিপি না, আমার ছাদ বাগানের কিছু সবজি, ফল, এগুলো নিয়ে। লেবু, সিডলেস লেবু। লেবুটা কিন্তু বেশ বড় হয়, কিন্তু ইদানিং বড় হচ্ছে না। আমার শাশুড়ি বলছে মানুষের মুখ লেগে গেছে। হতে পারে, গাছটায় না যখন লেবু ধরতো পাতাই কম দেখা যেত, শুধু লেবু আর লেবু। আর এখন পাতাই দেখা যায় বেশি, লেবু খুবই কম। এবার মনে হয় 6 থেকে 7টার মতো লেবু আসছে, এরকমই আসছে এখন, আর বেশি আসে না। আর এই যে নাগামরিচ বা বোম্বে মরিচ দেখালাম, এটা আমি আমার মেয়ের স্কুলের পাশে নার্সারি ছিল, সেখান থেকে এনেছিলাম। তো প্রথমবার এত ফুল ধরেছিল, ফল ধরেনি। সেটা রোজার ঈদের কথা, রোজার সময়। রোজার ঈদের পরে এইবার কুরবানি ঈদের সেই আগের মতোই অনেক ফুল আসছে, সাথে ফলও অনেক আসছে। আলহামদুলিল্লাহ, 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 আমি অনেক খুশি। আর বেগুন, আমি এবার রোজায় বেগুন কিনেছিলাম 1 কেজি, কিন্তু বেগুন চপ আর খেতে পারিনি। কেন জানেন? আমার গাছে এত বেগুন হয়েছে যে আমি প্রতিদিনই 2টা করে বেগুন পেড়ে এনে বেগুন চপ করতে পেরেছি। আর 2টা বেগুন চপ করলে আমাদের 4জন মানুষের সংসার হয়ে যায়। বেগুন চপটা আমার মেয়ে একটু খেতে বেশি পছন্দ করে, আলহামদুলিল্লাহ তার জন্য হয়ে যেত। আমি রোজা থেকে এই পর্যন্ত, কুরবানির পর্যন্ত, মাশাআল্লাহ না হলেও 5-6 কেজির মতো বেগুন খেয়ে ফেলেছি। এক রকম না, গোল বেগুন ছিল, গোল বেগুন প্রায় 6টার মতো হয়েছে। 6টা গোল বেগুনই মাশাআল্লাহ 2 থেকে 2.5 কেজি হবে ওজনের, মোটা এতটা বড় হয়েছিল। সেটা দিয়েও কিন্তু আমি বেগুন চপ করেছি, আবার ভর্তাও করেছি। আর সেদিন আমি এতগুলো বেগুন পেড়ে এনেছিলাম, প্রায় 1/2 কেজি পরিমাণ। কিন্তু বেগুনটা এত স্বাদ ছিল, বাজারের কেনা বেগুন থেকে অসাধারণ স্বাদ ছিল। কারণ নিজের হাতের করা, নিজের করা কোনো কিছু খেতে, দেখতে কিন্তু অন্যরকম একটা আনন্দ, তাই না? বাজারেরটাও কিন্তু গাছে হয়, সেটা তো অন্য কোথাও হয় না, কিন্তু সেখানে একটু মেডিসিন ব্যবহার করে তাড়াতাড়ি বড় হওয়ার জন্য, পুষ্ট হওয়ার জন্য, সুস্বাদু হওয়ার জন্য। কিন্তু আমার এখানে তো কোনো মেডিসিন নেই। আমি শুধু আমার ঘরের যে প্রতিদিনকার কাটাকুটির যে ময়লাটা হয়, পেঁয়াজের খোসা, আলুর খোসা, আমের খোসা, শশার খোসা, এই টাইপ ময়লাগুলোই আমি আমার ছাদ বাগানের কাছে ব্যবহার করে থাকি। অন্যথায় অন্য কোনো সার আমি ব্যবহার করি না। বাজারে কেনার তো প্রশ্নই আসে না। আর এই যে বললাম, নাগামরিচ গাছটার মধ্যে পাতা এখন একেবারেই কম, মরিচই মরিচ। এ পর্যন্ত না হলে না 6 কেজি খাইনি। এত বড় কথা তো বলা যাবে না, শুধু শুধু বলে লাভ কি? আপনি ক্যামেরা আড়ালে আছেন, আমি ক্যামেরার সামনে, তাই বলে যা তা বলা তো যাবে না, তাই না? 6 কেজিও খাইনি, 1 কেজিও খাইনি, খেয়েছি এই পর্যন্ত 8-10টা মরিচ খেয়ে ফেলেছি। কারণ বোম্বে মরিচ তত খাওয়া যায় না, ঝাল। আর কিছু তুলে রেখেছি আমি বোম্বে মরিচ বা এই নাগা মরিচের আচার দিব। আমার এক বান্ধবী আমাকে আচার দিয়েছে এই নাগা মরিচের, অসাধারণ লেগেছে টেস্টটা। মানে খিচুড়ির সাথে খেতে এত ভালো লাগে, আর একেবারে গরম গরম ধোয়া ওঠা রুটির সাথে না এই নাগামরিচের আচারটা খেতে অসাধারণ লাগে। আমার সেই বান্ধবীর ভাই আমেরিকায় থাকেন, উনি আমেরিকা থেকে আসার সময় নিয়ে আসছেন। প্রতিবারই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসেন। তো এবার আমার জন্য কী আনবে তাই জিজ্ঞাসা করাতে আমি বলেছি যে অবশ্যই ভাইয়াকে বলবেন আমার জন্য যেন এই নাগামরিচের আচারটা 1 বয়ম হলেও আনে, অন্য কিছু লাগবে না। আলহামদুলিল্লাহ উনি তাই করেছেন। নাগামরিচের আচার তো এনেছেন, আর সাথে অন্য কিছু দিবেন না তা হয় না। উনি আমাকে ওনার বোনের মতোই আমাকে সম্মান করেন, স্নেহ করেন, আদর করেন। সম্মান এই জন্য বললাম, বড়রা ছোটোদের সম্মান করে না, অবশ্যই করে, কিন্তু শুধু আমরা ছোটোরাই বড়দের সম্মান করি তাই না, বড়রা কিন্তু ছোটোদের সম্মান করে। যাই হোক, উনি আমাকে এরকমই সম্মান করেন। উনি আমার জন্য যেমন নাগামরিচের আচার এনেছেন, তেমনি আমার মেয়ের জন্য সাবান, শ্যাম্পু, চকলেট নিয়ে আসছেন। তাহলে উনি আমাকে যথেষ্ট ভালোবাসেন, স্নেহ করেন, মায়া করেন, সম্মানও করেন।
তাই তো সেই আচারটা কি এত ভালো লেগেছে, এই জন্য আমি গাছের মরিচ কিছুটা সংরক্ষণ করে রাখছি, একটু জমিয়ে ফেলবো, জমিয়ে ফেললেই আমি আচার দিয়ে দিব। আর পেয়ারার কথাটা বলবো না, আমি এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে বলেছিলাম আমার পেয়ারা গাছে পেয়ারাটা ঠিক যখন এই সাইজটায় হয়ে যায় তখনই পোকা, এটার ভিতরে কিন্তু পোকা আছে, এখন কাটলেই আমি পোকা পাবো। আজকে কম করে হলো 5-10টা পেয়ারা পেরেছিলাম, প্রত্যেকটাই পোকা। এটা নিয়ে আসছি আপনার সাথে একটু শেয়ার করব। কার কার গাছে এমন পেয়ারায় পোকা আসে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আর এর জন্য আপনারা কী ব্যবস্থা নিয়েছেন জানাবেন। প্রায় 3-4 বছর যাবৎ আমার এই পেয়ারা গাছে এত পোকা হয়, আমি একটা পেয়ারা খেতে পারি না। আপনার ভাইয়া বড় শখ করে পেয়ারা পেরে আনে, যখনই বলে কেটে দাও, কাটতে গেলে এরকম হয়। বৃহস্পতিবারে আমি 1 ঝুড়ি পেয়ারা পেরে এনেছিলাম, কিন্তু একটা পেয়ারা খেতে পারিনি। প্রত্যেকটা পেয়ারায় আপনার এমন পোকা, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। এই পোকা হলে আপনারা কিভাবে এর থেকে নিরাময় পান বা আপনাদের পেয়ারাগুলো ভালো থাকে আমাকে জানাবেন। আমি আর নিতে পারছি না, আমার 2টা পেয়ারা গাছ এরকমই পোকা হয়। বেগুনগুলো কিন্তু আর একটু বড় হয়, একেবারে এই সাইজ না, একটু বড় হয়, কিন্তু অনেক দিন হয়ে গেছে না, আমি রোজার 1 মাস বা একটু কম হবে তার আগে বেগুন গাছগুলো লাগিয়েছিলাম নার্সারি থেকে কিনে এনে। তারপরে রোজার মধ্যে একটু বড় হয়ে গেল, রোজার 1 মাস বা 20-25 দিন আগে হবে, একেবারেই খেয়াল নেই, তবে রোজা থেকে অনেক আগে এনে লাগিয়েছিলাম। 1 মাস না হলেও একটু কম হবে। যাই হোক, ওটা নিয়ে আর বাড়াবাড়ি না করি, 1 মাসই হবে হয়তো, একটু কম হবে, এই তো, তাই না? আমরা আসলে অনেক সময় না অনেক কিছু নিয়ে বাড়াবাড়ি করে ফেলি, আসলে এটা ঠিক না। মেনে নেওয়া ভালো, স্যাক্রিফাইস করা ভালো, একটু ছাড় দেওয়া ভালো। কোনো কিছুতে আমরা ছাড়তে চাই না, না 1 মাস তো 1 মাস, না 5 দিন তো 5 দিন, এরকম আমরা যুদ্ধ করি না, এরকম যুদ্ধ আমরা করব না। আমরা চেষ্টা করব অল্পতেই সন্তুষ্ট থাকতে আর অল্পতেই মেনে নিতে। আমার এই ফলগুলো দেখে আমি অনেক অনেক সন্তুষ্ট। আমি বাগান ভরা ফল চাই না, আমার এই ছোট্ট মাটির যে ঝুড়িটা, এই ঝুড়িটা ভর্তি ফল সবজি দেখে আমি অনেক শান্ত, অনেক খুশি, অনেক সন্তুষ্ট, বলার বাইরে। আমি চেষ্টা করি আমার ছাদ বাগানে টুকটাক সবজি গাছ লাগিয়ে টুকটাক সবজি খেতে। সবসময় একেবারে ছাদের সবজি খাবো সেটা হয় না, আর আগের মতো ছাদ বাগানে সময় দিতে পারছি না, ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, এখন সময় দেওয়ার কথা, তাই না? ছোটো যখন ছিল তখন না পারতাম না, বরঞ্চ আমি ওরা যখন ছোট ছিল তখনই আমি অনেক সময় দিতে পারতাম, কিন্তু এখন একটু সময় দিতে পারি না। একটু সুযোগ পেলাম তাই আপনার সাথে গল্প করলাম। আর মনটা একটু খারাপ ছিল, ঘুম থেকে উঠে ভাবলাম আপনার সাথে এই ভিডিওটা শেয়ার করি আর মনটা একটু ভালো করি, কেন জানি না, যখন আমি ভিডিও করি না তখন আমার মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করব, এটা ভাবলেই না আনন্দ চলে, সত্যি মনটা অনেক ভালো হয়ে গেল। আর এই যে লেবুগুলো দেখছেন, এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর, আমার শাশুড়ি খুব পছন্দ করেন আমার গাছের লেবুটা, তো ওনাকে কয়টা দিয়ে তো আর কথা না, সুন্দর সুন্দর সবজি, সুন্দর সুন্দর ফল দিয়ে ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন।